আসসালামু আলাইকুম। আমি আছি নবাবগঞ্জের কারখানায়। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হলো ব্লক এবং কংক্রিট ইট রেডি করা আছে। যে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত কিন্তু এই ইটগুলি স্টক করা আছে। এছাড়া রয়েছে আমাদের সলিড ইট। এই যে সলিড ইট দেখতেই পাচ্ছেন। এছাড়া রয়েছে লঘু ব্রিক্স এবং সলিড ইট। এই যে দেখতেই পাচ্ছেন সলিড ইট, এটার সাইজ হচ্ছে 5, 10, 3। এটা আমাদের অলরেডি কিউরিং পিরিয়ড শেষ। এখানে আছে প্রায় 1 লক্ষর মতো কিন্তু এই কংক্রিট সলিড ইট এবং হলো ব্লক রেডি স্টক করা আছে। ওই যে ওটা হচ্ছে কংক্রিট ইট, এটা কংক্রিট ইট। অনেকেই প্রশ্ন করে যে এই ইটটা কি দিয়ে তৈরি, অথবা ইটের কালার এরকম কিনা, এটা কাঁচা না কেন, কাঁচা কিনা, অথবা এটা লাল কালার না কেন। এইটা কিন্তু সিমেন্ট, সিলেট স্যান্ড, স্টোন ডাস্ট, নুড়ি পাথর, রেড মিক্সচার, পানি এবং বালি দিয়ে তৈরি। এটা কালারই এরকম, এটা সিমেন্টের, যার কারণে কালারটা এরকম থাকে। এটা শুধুমাত্র বেরি হয় এই কালার। এটাকে শুধুমাত্র 21 দিন কিউরিং করা লাগে। তাই আমরা 21 দিন কিউরিং পিরিয়ড শেষ হয়ে গেছে, এটাকে কিন্তু পোড়ানো লাগে না। এই ইটটার ধরনই এরকম, যেমন লাল ইটগুলি পোড়ানো লাগে, বায়ু দূষণ হয়। এটা কিন্তু পরিবেশ বান্ধব ইট, এটা কোনো পোড়ানো লাগে না এবং এটা টেকসই এবং মজবুত, গুণগত মান অনেক ভালো। এটা প্রচলিত হয়ে গেছে, যেহেতু পোড়া ইটের ভাটাগুলি থাকবে না, এই ইটের ভাটাগুলি থাকবে। তো এই ইটগুলি কিন্তু মজবুত, গুণগত মান খুবই ভালো এবং এই টেকসই। এই ইট দিয়ে আপনার বাড়ি নির্মাণ করলে লেবার চার্জ কমে যায় এবং বাড়ি কিন্তু ভূমিকম্পন সহনীয় বা এটা বিল্ডিং হবে। এবং এই ইট দিয়ে যদি বাড়ি করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটি মজবুত হবে। সরকার কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করছে, পুরা ইটের ভাটা থাকবে না। অবশ্যই 2025 সাল থেকে সবাইকে এই ইট ব্যবহার করতে হবে। তো আপনাদের যাদের ইট প্রয়োজন আপনারা আমাদেরকে নক করবেন। আমরা খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, এই বিভাগের মধ্যে যতগুলি জেলা, আমরা সবগুলিতে জেলা কিন্তু এই ইটগুলি দিয়ে আছি। দেখেন আমাদের এই যে এখানেও ইট স্টক করা আছে। এখানে কিন্তু প্রচুর হলো ব্লক রেডি স্টক করা আছে।